الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. Itu awas di mobil plane makhlora we sawai bolon Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina shafiana. Praniroti ki beshi jardam rahmatan lil alamin. जानो की तुम्हारा हर नाम रहमतल लिल आलमीन। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহ ও শাম رحمة للعالمين। গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি तुम्हारा दहर नाम रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना व अला आलि সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله
بناني حكمة لقمان ما قاني قرآن باني يهدي لسان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার ছোটঘাট জামে মসজিদ মাহফিল ইসলামী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব গুলজার আলী প্রামাণিক, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে, এই তিনটা কাজে তাদের কোনোদিন লস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা লসে যাব না লাভে যাব? কার পরামর্শে? কার পরামর্শে? আল্লাহর পরামর্শে। আমার বন্ধুগণ, মানব জীবনে বান্দার যত কাজ আছে কোন কাজ ইবাদতের বাইরে নয়। আপনার শৌচ কার্যের প্রয়োজন, পেশাবখানায় যাবেন, সেটা কোনো ইবাদত নয়। আসতে হয় বলেন বলেন কি ইবাদত? আপনি রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে ঘুমাবেন, এটা আপনার জন্য ইবাদত। সহবাসে মিলিত হবে, এটা আপনার জন্য ইবাদত। কিন্তু আমাদের বউ না কিন্তু আমার কোন ছেলে যদি বলে আরেক ছেলেকে, এই তোমার কি গার্লফ্রেন্ড আছে? কেন? তো তুমি তো মানুষই, তুমি তো আদিম যুগের মানুষ, তুমি তো আপডেট না। একটা যুবকের জীবনে গার্লফ্রেন্ড থাকবে না, ঠিক বলো? বলে ফেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মুসলিম কোন ভাষা নয়, এটা হলো ইউরোপিয়ান আমেরিকান কালচার। ইউরোপিয়ান আমেরিকানদের ভাষা এটা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওই দেশে ধরেন মেসি, নাম শুনছেন তো? মেসির 4টা ছেলে আছে, তার 4টা ছেলে মেয়ে আছে। গার্লফ্রেন্ডের সঙ্গে তার পরিচয় বিয়ে হওয়ার আগে 4 বাচ্চা হয়েছে। কি হওয়ার আগে? বিয়ে হয় নাই, সম্প্রতি শুনলাম যে 4 বাচ্চা হওয়ার পরে কয়েকদিন আগে নাকি বিয়ে হয়েছে। এটা হচ্ছে ওদের দেশের জন্য, ওদের কালচার এটা। কিন্তু মুসলমানদের জীবনে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে? আসতে বলবেন না, থাকতে পারে? ভাই বলা আপনার মাঝে মাঝে এখানে এসে শুনবেন, এই সমস্ত ইবাদতগুলো আমার আপনার কখনো কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আমি 10টা অপকর্ম না ছাড়তে পারবো, 10টা পাপ আমি না ছাড়তে পারবো। 10টি অন্তরায় হবে, ইবাদত কবুলের জন্য 10টা অন্তরায় আছে। এর মধ্যে 1 নাম্বার হলো প্রত্যেকটা বান্দার মধ্যে যতক্ষণ না মুনাফিকি না বাদ যাবে, ইবাদত কবুল হবে না। নামাজের মধ্যে বললো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি। বাইরে এসে বলে কি আল্লাহ নাই বাদ দাও, আমাদের আইনের পিছনে দৌড়া। আছে কি না? আছে কি না? আছে কি না? এটা কি ইবাদত না ভণ্ডামি? ভণ্ডামি। নামাজের মধ্যে স্লোগান দিল, যখন নিয়ত বাঁধে তখন কি? আরো জোরে, আরো জোরে। যখন রুকুতে যায় তখন কি? সেজদায় গেলে কি? সেজদা থেকে উঠলে কি? নামাজের স্লোগান সমাজেও কোন স্লোগান হবে? নামাজ এবং সমাজের স্লোগান হবে কি বলেন? আরো জোরে, আরো জোরে। যারা এই স্লোগানের সঙ্গে যারা সাংঘর্ষিক ভূমিকা পালন করেন,
যারা বলেন যে নামাজে স্লোগান থাকবে, সমাজে স্লোগান থাকবে না, নতুন করে মুসলমান হতে হবে। আমরা জ্বালাবো না, আমরা নিভাবো। আমরা কি করবো? নিভাবো। আর করছেন নাকি আপনারা? শোনেন, 16 বছর কথা ছাড়িয়ে নেই, এখন কথা বাদ দেবো? আপনি বললেও তো বাদ দেবো না, কথা বলতেই হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে ইবাদত কবুলের জন্য সবচেয়ে বড় শর্ত হলো 10 নম্বর কর্ম ছাড়বো। আমরা নাম্বার 1 হচ্ছে মুনাফিকি ছাড়বো। মুনাফিক তো নাই, আছে। মুনাফিক আছে, আদম দিকে আছে। মুনাফিকি করা যাবে? মুনাফিক হলো মুখে এক অন্তরে আরেকটা, ওয়াদা করলে ভঙ্গ করে, আর যখন না সারতে পারে তখন মুখ খারাপ করে। এরকম লোক আছে কিনা বলে? আচ্ছা, এরপরে যখন কথা বলে তখন শুধু ঘন ঘন মিথ্যা কথা বলে। মিথ্যা কথার তালিকায় দেশে সবার আগে কারা? মুনাফিক। মুনাফিক তো ঠিক আছে, কোন শ্রেণী, কোন ধরনের লোকগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? বলে নেতারা মিথ্যা কথা বলে, বলে 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 বলে। বিগত প্রধানমন্ত্রী বললেন আমরা ক্ষমতা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। কি মিথ্যা কথা বলবে? ইসলামী আর বললো যে ক্ষমতায় গেলে পরে আমরা কি কিসের সনদে চালাবো? মদিনার সনদে চালাবো। মদিনার সনদে চালাই নাই তো, মোদির সনদে দেশ চালাইছে। এখন বসে আছে কার দেশে? কি সুন্দর কথা বলেছিল। মাহবুবাড়ি দিল্লি শব্দটা এসেছে আল্লামা সাঈদীর মুখ থেকে 25 বছর আগে, 25 বছর। আর সেটা আল্লাহ পাক বাস্তবে রূপ দিলেন হলো 2024 এসে। উনি বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মাহবুবাড়ি দিল্লি গিয়ে বলবা। রাজস্থান ছিল, চেন্নাই ছিল, হায়দ্রাবাদ ছিল, কলকাতা ছিল, আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, মায়ানমারের ইয়াঙ্গুন ছিল, বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়ে বাড়ি আমেরিকা ছিল। কোথাও বললো না, সোজা গিয়ে মাহবুবাড়ি দিল্লি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার বিশ্বাস জুলিয়ান বড় বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে যালো, সংসদে যালো। আল্লাহু আকবার। মুনাফিকি ধরবো না ছাড়বো? বলেন, মুনাফিকি ধরবো না ছাড়বো? এই এলাকায় অথবা যে এলাকায় বলি, বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন, কোন ওয়াক্তে? বলেন, ফজর। সবচেয়ে কম জোহরে, আসরে, মাগরিবে, এশায় কম থাকে, কিন্তু ফজরে এই ওয়াক্তে সবচেয়ে বেশি লোক কোথায় থাকে? বলেন তো, বাসায়। সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে। বাড়িতে কি করে? এই সমস্ত অপকর্মগুলো আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। পাপকে আজকে মানুষ পাপই মনে করে না, দেখেও কিছু মনে হয় না। ওই লোকের মতো যার মেয়েকে বিয়ে দিয়েছে ঢাকার ট্যানারির আশেপাশে, ট্যানার আশেপাশে, বাবা তার মেয়েকে ফোন দিয়ে বলছে, মা তোকে আজকে নিয়ে আসবো আমাদের বাড়ি। সন্তান বলছে, বাবা আসার দরকার নাই, আগের পচা গন্ধে এখন খুব সুগন্ধ মনে হয়। কথা বুঝলেন? পচা জিনিসটাই তার কাছে ভালো হয়ে গেছে। আজকের সমাজে যাকাতের কোনো ব্যবহার নাই, সুদ, ঠিক না? আজকে পর্দার পরিবেশ নাই, পর্দাহীনতা, বেহায়াপনা দিয়ে ভরে গেছে।
যে দোকানে মহিলা দোকানদার সেই দোকানে কাস্টমার কম না বেশি? আর যে সমস্ত বাপ, যে সমস্ত ভাইরা তাদের মা বোনদেরকে ওই দোকানে বসায় বেহায়া করে বসায় বিক্রি করে, তারা জেনার কাজ করে। আসতে কম কেন? আসতে কম কেন? হ্যাঁ, পর্দা যদি থাকে সেখানে কিছু কথা আছে। পর্দার পরিবেশে অনেক কিছুই করা যায়, তবে এরপরে উত্তম হলো মার্কেটিংটা হলো পুরুষের জন্য। মেয়েদের অনেক কাজ আছে বাড়িতে, বাড়িতে কিন্তু কম কাজ বলেন না, বহু কাজ বাড়িতে মেয়েদের আছে। আমার ভাইরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই দুপচাঁচিয়া আনন্দী এলাকায় যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামকে আপনি তালাশ করুন। মুসল্লি সবচেয়ে বেশি কোন মুসল্লি? জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? জুমার মুসল্লি এত বেশি জায়গা হয় না প্রথম কাতারে, সেই সমস্ত মুসল্লি গুলো যায় প্রথম কাতারে কি বসে, সারা সপ্তাহ নামাজ নাই, মোষ কাটা, দাড়ি কাটা, মাথার চুলগুলো উল্লুক ভাল্লুক, এরপরে লুঙ্গিটা পড়ছে মশা, আবার ফাটাফাটি একটা পাঞ্জাবি, সুতির পাঞ্জাবি স্ত্রী কইরা যাই নামাজ একটা নিয়ে জায়গা ধর করে হুজুর সামলায় কথা কন। আছে না, আছে না, আছে না? ওগুলো মুসলিমের ওগুলো টাকা। ওই সমস্ত মুসলিমের কোনো দাম নাই, ওই সমস্ত মুসলিমের কোনো পুরস্কার নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লি ধ্বংস হয়ে যান যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে। ওই রাকামু কুসানা, যখন সে নামাজে দাঁড়ায় হেলে দুলে দাঁড়ায়, মনোযোগে নামাজ পড়ে না। মুনাফিক সব নামাজ পড়তে পারে কিন্তু কিসের নামাজ পড়তে পারে না? বলেন, বলেন কিসের? বলেন কিসের? বলেন। তাহলে বলুন সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? বলেন। এখন বলুন তো আমরা কোন কাতারে আছি? মুমিনের কাতারে না মুনাফিকের কাতারে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইছে, আলহামদুলিল্লাহ বলা যাবে? কি বলতে হবে? ফজর কি সবাই পড়তে রাজি আছেন? সবাই কি পড়তে রাজি আছেন? আমার বন্ধুগণ, আমি বলতে চাই এখানে বহু গ্রামের লোক এসেছেন, বড় এরিয়া, আপনার গ্রামকে আপনার দেখার দায়িত্ব আছে না নাই? আপনি নিজে একজন দায়িত্বশীল হয়ে যান। দাওয়াতি কাজ কি একার না সবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। কার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? যে বান্দাগুলো মানুষ আল্লাহর দিকে ডাকে, ওয়ামিলা সালিহান, নিজে ভালো কাজ করে। নিজে কি কাজ করে? ভালো কাজ করে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা তুমি কেন বলতে যাও যেটা তুমি নিজে করো না? আল্লাহ পাক এটাকে পছন্দ করেন না, এজন্য বলছেন ওয়ামিলা সালিহান, দাওয়াত দেয় আল্লাহর দিকে, নিজে ভালো কাজ করে। আর বুক উঁচু করে বলে প্রথম পরিচয়, আমি বাঙালি, বাংলাদেশি না মুসলমান। আমরা কি, আমরা কি বলেন? বলেন, বলেন আমরা কি? এই 16 বছর শুধু বাঙালির জিকির করছে। কিসের জিকির করেছে? আমরা বাঙালি, আমরা বাংলাদেশে, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমাদের প্রথম পরিচয় কি? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। এখানে প্যাঁচ লাগাইছিল না? প্যাঁচ লাগাইছিল কিনা? প্যাঁচ চুকায় দিছে সব, প্যাঁচ চুকায় দিছে। জাতির পিতা হওয়া সংস্থা না, বিড়ি খায় জাতির পিতা হওয়া যায় না। বিড়ি খাওয়া দেখছেন? দেখছেন বোকা টানা? দেখছেন কি কি টানটা টানছে? হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আল্লাহর দ্বীন নাই, সে আমার বাবু যে নেতা হয়, ওই নেতৃত্ব মানে না, চুটা মানে ধুতো মানে। বলি আলহামদুলিল্লাহ, কখনো নবীন হতে পারে না। নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর বিরুদ্ধে মসজিদে দেওয়াল তৈরি করে ফেলেছে। আসেন, এরকম আসেন, আসেন। আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করেছে,
আবার নবীর বিরুদ্ধে নবীর পিছনে নামাজও পড়েছে। বদরের উৎসাহী নেতা মুনাফিক, উহুদের উৎসাহী নেতা মুনাফিক, খন্দকের উৎসাহী নেতা মুনাফিক চক্র সারা জীবন বেশি কষ্ট দিয়েছে রাসূলকে মুনাফিকেরা। সেই মুনাফিক আমার দেশেও আছে না নাই? আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু গাঁজা খায়া চিতায় বসে থাকে। ধর্মীয় মূল্যবোধ এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ধর্মীয় মূল্যবোধ মানে একমাত্র ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে সবকিছু চলার নাম ধর্মীয় মূল্যবোধ। করছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, নবীজি সবচেয়ে বেশি পেরেশান হয়েছেন মুনাফিকের দ্বারা। এই দ্বারা কোরআন রাসূলকে স্পেশাল বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন, সংগ্রাম ঘোষণা করে দিন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক কোনো কাফের নয়, মুনাফিক কোনো মুশরিক নয়। মুনাফিক এক শ্রেণীর মুসলিম নামধারী যারা কালেমাও পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, কপালও কালো চিহ্ন, কিন্তু চরিত্র হলো মুনাফিক। আছে না নাই? আছে না নাই? সব নামাজ পড়বে, কিন্তু কি নামাজ পড়তে পারবে না? ফজর। আমি প্রত্যেক গ্রাম থেকে যারা এসেছেন সবাইকে বলবো, গ্রামের ভিতরে ফজর নামাজ বাস্তবায়ন কমিটি করবেন। যুবকরা তোমরা করবা। যুবকরা তোমরা এগিয়ে আসলে পরে দেশ এগিয়ে যাবে। যেমন এগিয়ে এসেছো, একদম দুপুরবেলা গিয়ে গণভবনে লাঞ্চ করছো, মুরগির রান খাইছো, ঠিক কিনা বলেন? যুবকরা তোমরাই পারবা সবকিছু চেঞ্জ করে দিতে। যুবকরা পৃথিবীকে করতে পারবে, পৃথিবীকে ভাঙতে পারবে। যুবকরা কোরআনটা বুকে নাও, নামাজটা পালন করো, গ্রাম কমিটি তৈরি করো, নামাজ কমিটি তৈরি করো, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি, গ্রামের তালিকা করো, কোন বাড়িতে কোন পুরুষের জন্য নামাজ ফরজ। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন দাওয়াত দিবা, সুন্দর করে বুঝাবা, কখনো ধমক দিবা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের প্রজ্ঞার জ্ঞান যার নাই, সে দাওয়াত দিতে ব্যর্থ হয়ে যাবে। ধমক দিয়ে দাওয়াত হবে না। দাওয়াতের জন্য দাওয়াত আগে দরকার না, ধৈর্য আগে দরকার। বলেন কি আগে দরকার? একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সেই নবীর নাম কি বলেন? আল্লাহ পাক তাকে ততদিন পর্যন্ত নবুয়ত দেন নাই যতদিন না তার ধৈর্য না কমেছিল। খুব রাগ, পোকা মারলি বারুদের মতো জ্বলে। কোন নবী বলেন? কোন নবী? থাপ্পড় মারলি মানুষ মরে। একদিন 2 বছর বয়সে মূসা ফেরাউনকে থাপ্পড় মেরেছিলেন। 2 বছর বাচ্চার থাপ্পড় খায় সিটে পড়ে বলে, ও আসিয়া, এটাই হবে আল্লাহর পয়গম্বর মূসা। কেন? ওর থাপ্পড় রয়েটি বলে দেয় এটা আল্লাহর নবী হবে। আসিয়া বলছেন, স্বামী আমার এত ভয় করেন কেন? আপনি তো রব। বলতেছেন না, টের পাইছে 2 বছর বাচ্চার যে থাপ্পড় খাইলাম, এটা মনে হয় না 2 বছর বাচ্চা, ওকে মেরে ফেলে দিব। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যদি 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়েন, এই কারণে যদি মেরে ফেলেন, জনগণ যখন জানবে আপনার সম্মানটা কোথায় যাবে? তাই তো আসিয়া কাউকে কইও না, ও থাকুক, আল্লাহ কই ঠিক আছে বাঁচুক। সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করেন কে? আল্লাহ। কে করেন? কে করেন? কে করেন? আল্লাহ। শত্রুকে ঘরে লালন করেন কে? আল্লাহ। ফেরাউনের শত্রু হলো মূসা, কিন্তু সেই মূসাকে ফেরাউনের ঘরে ধীরে ধীরে বড় করলেন। আমার বন্ধুগণ, ধীরে ধীরে বড় হতে লাগলেন, কিন্তু থাপ্পড় মারা যার স্বভাব, অভ্যাস, মাঝে মাঝে তো প্র্যাকটিস হয়েই থাকে। একটু বড় হয়েছে, এক যুবক বেয়াদবি করে বারবার, প্রচন্ড রাগ উঠে গেছে, রাগের ঠেলায় হাত আগায় দিয়েছেন, মারছেন থাপ্পড়। কিছু কিছু লোকের হাত আগে চলে না, মারছে থাপ্পড়। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মরে গেছে। এবার সঙ্গে সঙ্গে মূসা বলছেন, আরে কি কাণ্ড হয়ে গেল? আমি ওকে শাসন করার জন্য থাপ্পড় মারলাম, তুই ঠিক হয়ে যা, কিন্তু মরে গেছে। আমি তো মারার নিয়তে মারি নাই, মেরে ফেলার জন্য মারি নাই। আল্লাহ মারার কেসার সঙ্গে আমি নই, তুমি আল্লাহ, তুমি মারছো। আল্লাহু আকবার। মূসা তোমার থাকা যাবে না, দেশ ছাড়ো, হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, মূসা আলাইহিস সালাম হিজরত করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। আল্লাহর পয়গম্বর আরামে দিন যাপন করতে পারেন না। আশাদুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। প্রত্যেক মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছে আল্লাহর নবীরা।
আগুনে ফেলে দেওয়া হয়েছে কোন নবীকে বলেন? বলেন বলেন বলেন। ইব্রাহিম। সমুদ্রের পক্ষে নিক্ষেপ করে মাছের পেটে রেখেছেন কোন নবীকে বলেন? এত মুসিবত এসেছে তারপর তারা বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যত মুসিবত যত বাধা এসেছে সব জায়গায় তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন। মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মরে গেছে, হিজরত করতে বাধ্য হয়ে আল্লাহ বলেছেন যাও দেশ ছাড়ো, তোমাকে মেরে ফেলবে, তোমাকে বাঁচাবে না। চলে গেলেন যেদিকে চোখ চলে যায়, চলতে চলতে মাদিয়ান নামক এলাকায় চলে গেছেন, কূপের ধারে দাঁড়িয়েছেন, প্রচন্ড ক্ষুধা, কূপের ভিতর থেকে পানি তুললেন, পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সামনের দিকে তাকায় দেখেন সামনে দুটো মহিলা সামনে বালতি নিয়ে দাঁড়ায় আছে। না ফি মুশকিলা, কি প্রবলেম তোমাদের এখানে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নেবো, নিয়ে যাও। পারবো না, ঢাকনা টান দিতে বহু পুরুষ লাগবে, শক্তি নেই আমাদের, আমরা নারী মানুষ, মহিলা মানুষ। আল্লাহ পাক দৈহিক শক্তি পুরুষকে বেশি দিয়েছেন না নারীকে বেশি দিয়েছেন? পুরুষকে। দোষ কার? আল্লাহ। না আল্লাহর দোষ। না। ওরা করে সমান অধিকার চাই, সমান অধিকার হবে কেন? গায়ের শক্তি কার বেশি? কার বেশি? সমান সমান হলে সংসার হতে বলেন না। সমান সমান হলে সংসার হতো? তুইও যা আমিও তাই, তুইও যা আমিও তাই, সমান সমান হবে না তো কখনো, খালি ঘুষা ঘুষা হবে, খালি ঘুষা ঘুষা। আমার বন্ধুগণ বললেন ঠিক আছে বালতি দাও, সাহায্যকারী ভূমিকায় চলে গেলেন, বালতি নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় টান দিলেন। যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়, বাম হাতে ধরলেন আল্লাহর পয়গম্বর মুসা। আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে দৈহিক শক্তিশালী করেছিলেন, বাম হাতে ধরলেন, সিটকে পড়ে গেল, 14 হাত ধরে গিয়ে সিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর এটা মানুষ অন্য কিছু, এটা কি বাবা এত শক্তিশালী? হাবিবুল আজিজ বালতি হাত দিয়ে ভরায় দিয়ে বলতে যাও তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, সূর্যাস্তের পরে মেয়েদেরকে বাইরে থাকতে নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে মেয়েরা পান কেটে যায় সূর্যের আলোতে বেশি না, সূর্যাস্তের পরে। সন্ধ্যার পর অন্ধকার খুব ভালো লাগে, অন্ধকার খুব ভালো লাগে। চলে গেছেন ওই ছোট্ট ওই দুই মহিলা, বাড়িতে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরা বাপ সালাম বিনিময় হওয়ার পরে বলছে কলিজার টুকরা সন্তান আজকে এত তাড়াতাড়ি আসলে কেমন করে? সূর্যাস্তের পর তো তোমাদের সময় লেগে যায়, আজকে তাড়াহুড়ো করে কেমন আসলে কাব্বা? একজন যুবকের সন্ধান পেলাম, খুব শক্তিশালী যুবক, দারুণ শক্তি রাখে, ঢাকনায় হাত দিল, সিটকে পড়ে গেল। এবার বৃদ্ধ পিতা বলছে ও আমার কলমে কালকে কি ওই কূপের পাশে যাবে, ওই যুবকের সন্ধান পেয়ে যাবে, আমার পক্ষ থেকে সালাম জানায় বলবে আনুনা শরীফুন কেবি, আমাদের বাপ বড় বুড়া মানুষ, সালাম জানিয়ে বললো আমি তাকে দাওয়াত দিলাম সেজন্য আমার বাড়িতে আসে। এই কথা বলে মেয়েকে পরের দিন পাঠায় দিয়েছেন, চলে গেছে। যুবকের সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হওয়ার পরে বলছে আপনাকে আমার আব্বা দাওয়াত দিয়েছেন, আপনি যাবেন নাকি? মনে মনে চিন্তা করলেন এই এলাকায় একটা মানুষ আমাকে চেনে না, এমনিতে দেখাই দিয়ে চলে আসছি, কেউ তো চেনে না, চিনলে তো ভালোই হয়, পরিচয় হলে ভালোই হয়, ঠিক আছে যাবো। কিন্তু মহিলা আমি যাবো কেমনে, বাড়ি ঘর তো চিনি না। বাড়ি ঘর চেনেন না তো কি হয়েছে, কোনো সমস্যা নাই, আমি আপনাকে নিয়ে যাবো, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আমি ডানে যাবো আপনি ডানে যাবেন, আমি বামে যাবো আপনি বামে যাবেন, কোনো সমস্যা নাই। এবার মুসা বলছেন মহিলা তুমি আমাদের চেনো নাই, আমি সেই পুরুষ না, আমি তোমার পিছে পিছে থাকবো, আর তুমি নারী আমার সামনে সামনে থাকবে। নেতৃত্বের জন্য নারী হয়, আমি পুরুষ সামনে সামনে থাকবো, কারণ আমি যদি তোমার পিছনে থাকি আমার যদি ভুল করে ডানে যাই বাম বলবা, ভুল করে বামে যাই ডান বলবা, বাম ডান বাম ডান, এর বাইরে একটা শব্দ উচ্চারণ করা যাবে না। মহিলা মনে মনে করে গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি দারুণ চরিত্র। এই পুরুষের কাছে নারীর মর্যাদা থাকবে, নারীর সম্মান থাকবে, নারীর চরিত্র থেকে যাবে, খুব চরিত্রবান যুবক বটে, একজন আদর্শ নারী। ওই রকম পুরুষই পছন্দ করার ফলে যার মধ্যে দুইটা গুণ থাকে, একটা হচ্ছে চরিত্র, আরেকটা হচ্ছে শক্তি। আরেকটা কি বলেন? শক্তি। কিন্তু আজকের মেয়েরা কি এই চরিত্র পছন্দ করে নাকি? এই গুণ পছন্দ। এই যুগের মেয়েরা পছন্দ করে হলো ফাটা প্যান্ট। কি প্যান্ট? দুই হাঁটুর প্যান্ট কি? দুই হাঁটুর প্যান্ট কি?
বাটা। মাথার চুল হলো ভাল্লুকের মতো, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা কাউয়া কাঠি। মেয়ের এটাকে বিভিন্ন ডিজাইন করে লাল, নীল, হলুদ, ভেড়া মডেল। কি মডেল? রুচির পতন হয়ে গেছে, রুচির কোন গন্ধ আজকের সমাজে নাই। পর্দা পরিবেশের কোন গন্ধ নাই, পর্দা করে না, বোরকা পরে না, এমন বোরকা পরে বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না মানে আসল। এই যে বোরকা পরা যাবে না, বোরকা হবে কয় কালার? কয় কালার? সেটার নাম কি বলেন? আরো যায়। এটাই হলো তাকওয়া। আমার মায়ের কি মাহফিল আছে? আমার বন্ধুগণ, এবার মুসা বলছেন আমি সামনে যাব, তুমি আমার পিছনে আসবে। চলতে বাড়ি পেয়ে গেছেন। বাড়ি বড় সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ানো, সালাম দিলেন মুসা আলাইহিস সালাম, করমর্দন করলেন, আলিঙ্গন করলেন। এবার বলছেন, হে যুবক, তোমাকে আমি চিনি, আমাকে আপনি চেনেন কেমন? তোমার নাম তো মুসা। জড়সড় হয়ে গেল, আমার চেনা মানে আমার তো বিপদ, আমি তো ঘটনা ঘটাইছি। মনে আছে আপনাদের? আমার চেনা মানে তো বড় বিপদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছেন, আপনি আমাকে চিনেন কেমনে? আমি তো বুঝতে পারলাম না, এত দূর আসলাম। এবার বৃদ্ধ লোকটা বলছে, শোনো, শুধু নাম জানি না, কামও জানি কি, ঠাকুর মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আরো জড়সড় হয়ে গেছে। এবার বলছেন, ও যুবক, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এই যুবক, এই বৃদ্ধকে, যে বুড়ার সামনে কথা বলছো, এই বুড়া সাধারণ কাতারের বুড়া নয়, সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ নয়। এই বুড়ার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি বললাম সে আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আনন্দ দেখে গেল, তখন তিনি নবী হন নাই, যৌবনের বলার মন তিনি করেছেন। কেবল যুবক, টক হবে যুবক, খুব রাগ, যুবকের মধ্যে খুব রাগ ধরে কি এটা যৌবনে আসে না, এরকম একটা রাগ ভাব। এই সময় সবাই বলছেন, শোনো, কোনো টেনশন নাই, আমি তোমার শত্রু নই, আমি আল্লাহর নবী, তোমাকে আমি পছন্দ করে ফেলেছি, তুমি এসেছো, ভালো কথা। গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকে আমার মেয়ে দেখেছো, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব। বিয়ে কি করবা নাকি মুসা বড়? যখন তখন। কি বলতেছে বলেন? যখন তখন বিয়ে করবো মানে এক পায়ে খারাপ, কয় পায়ে? এক পায়ে খারাপ। কিন্তু মেয়ের বাপ সবাই বলছেন, শোনো, আমার মেয়েকে যে তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড তো খারাপ। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। এখন বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দেবো একটু দেরি আছে, একটা কাজ করতে হবে। কি কাজ? আমার বাড়ির ছাগলগুলো তোমার পালতে হবে। 8 বছর অনার্স কোর্স, 10 বছর মাস্টার্স কোর্স, এই যে কোর্সটা যদি কমপ্লিট করতে পারো, 10 বছর পূরণ হয়ে যাবে, আমি মেয়েকে বিয়ে দেবো, এই কাজ তোমাকে করতে হবে। মুসা নিজেকে ভাগ্যবান মনে করা, হারে নবী আমার আদর করে আমাকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু পৃথিবীতে যত জীবজন্তু আছে, এর মধ্যে সবচাইতে শান্ত ভদ্র প্রাণীর নাম হচ্ছে ছাগল। শান্ত শান্ত শান্ত, কারণ শান্ত, শুধু অশান্ত নয়, তেরা। শুধু তেরা, মহা তেরা। একবার যদি ব্রেক মারে, সেই ব্রেকটা হলো ছাগলের দুইটা পা সামনে যে একবার মাটিতে কেটে দেয়, দড়ি সিল আপনি নড়বেন, বাগার ছাগল নড়বে না। তার অংশ আল্লাহ পাক মুসাকেও দিয়েছেন 10 বছর। ইবনে কাসির বলছে, তার তাফসীরে লিখেছেন, সর্বশেষ দিন 10 বছর পুরো যে দিনটা পূর্ণ হবে, সেই শেষতম দিনে ছাগলগুলো নিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। হঠাৎ করে একটা ছাগল পালতে একদিকে একটা দৌড় মারলো। সেই দৌড় মারা ছাগলের দিকে মুসাও দৌড়ান, ছাগল দৌড়ায়। বলেন তো নবীর সঙ্গে পারবে নাকি? নবীর সঙ্গে পারবে নাকি? এই পৃথিবীতে সবচেয়ে কাদের গায়ে শক্তি বেশি ছিল বলেন? নবীদের গায়ে। আল্লাহ পাক আমার নবীর মধ্যে 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। 100 আমার নবীর গায়ে শক্তি সবচেয়ে কি বেশি ছিল এবং সুন্দর ছিল। من خير فللوالدين والأقربين. الله أكبر. খরচ করবে কোথায়? 1 নাম্বার হলো বাপ মার জন্য, এরপরে নিকটতম আত্মীয় স্বজনদের জন্য। এই জন্য আমার বন্ধুগণ,
আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি ভুল করেছি, দিনগুলো শিখে নেব, ইসলাম শিখে নেব, কোরআন শিখে নেব। সন্তানদেরকে কোনো ক্রমেই দিন শিক্ষা ছাড়া আগে অন্য শিক্ষার দিকে নিয়ে যাব না। ডাক্তার হবে, হাফেজ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, এরপরে জজ হবে, হাফেজ জজ হবে, এমপি হবে, আলেম এমপি হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম ইঞ্জিনিয়ার হবে, এরপরে মেজর হবে, হাফেজ মেজর হবে, ডাক্তার হবে, হাফেজ ডাক্তার হবে। এরকম করে করে যদি সব জায়গায় এরকম ইলমেওয়ালা লোকগুলো যদি সেটেল হয়ে যায়, অন্তত সেই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে কখনো বাঁশ দেবে না। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে প্রত্যেকটা গ্রামে আমরা ফজর নামাজ বাস্তবায়ন কমিটি গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাইকে রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি আজকের মাহফিলের ফলাফল যদি দেখেন যে জুমার মুসল্লির চাইতে ফজরের মুসল্লি মসজিদে বেড়ে গেছে, ভাবতে হবে আপনার গ্রাম হয়ে গেছে মাদক মুক্ত, নেশা মুক্ত একটা আদর্শের গ্রাম হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি শেষ করে দেব, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আমরা জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মুনাফিক হব না মুমিন হব? মুনাফিক কোন নামাজ পড়তে পারে না? মনে আছে তো? মনে থাকে তো? আল্লাহ আল্লাহ, আপনি কি রাগ করতেছেন নাকি আমার কথায়? আমরা কি নিজেরাই ধরা খেয়ে যাই মাঝে মাঝে? ওমর ফারুক একদিন মাঝে মাঝে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসবে তো, যেটা বলতেছিলাম ভুলে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে একটা কিছু ঢুকে দিলে হেরে যায়, অনেক কিছু নাই, আসবে সমস্যা নেই। ওমর ফারুক নাম শুনছেন তো সবাই? কয় নাম্বার খলিফা বলেন তো? 2 নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চেনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে বুঝেছি কে? কাদের বাড়িতে কোথায় ভাড়া থাকে? এটা সেই ওমর না, এটা হচ্ছে অর্ধজাহানের শাসককর্তা, একদম আড়ম্বর নয় অনাড়ম্বর জীবনের অধিকারী, পাঞ্জাবের পিছনে ছেঁড়া, একা একা চলে, ফকির জীবন উচিত করে তার জীবন চালিয়েছেন। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনগণের ঘুমের কষ্ট না হওয়ার কারণে, জনগণ যেন ঘুমের কষ্ট না পায়, রাতের বেলা তিনি খালি পায়ে হাঁটতেন, যেন জুতার সঙ্গে সাথে যেন পাথরের ধাক্কায় শব্দ তৈরি হবে, আমার নাম রেখে যেন ঘুম নষ্ট না হয়। যেরকম সুবহানাল্লাহ। আর নেতা আসিতেছেন ঢাকা থেকে 3 ঘন্টা হাইওয়ে বন্ধ, ওই নেতৃত্ব মানি না আমরা, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সেই ওমর ফারুক বলছেন যে দেখো তো হুযায়ফা, আমি তোমার কাছে আসছি কি জন্য? আমি হুযায়ফার কাছে আসছি এই জন্য, আমি ওমর তোমার কাছে আমার রাসূল মুনাফিকদের একটা তালিকা দিয়েছেন, সেই তালিকার ভিতরে আমি ওমর আমার নামটা আছে নাকি একটু দেখো তো, আমি মনে হয় ওমর মুনাফিক হয়ে গেছি। আরে এই ঘোষণার সঙ্গে সঙ্গে হুযায়ফা কেঁদে কেঁদে বলছেন, ভাই ওমর আপনি আমার কাছে এসে কি বললেন? আপনার ব্যাপারে রাসূল তো বলেছেন ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। এদের সন্দেহ করেছে আমি যেন মুনাফিক হয়ে গেছি। নাফাকা হামজা চিৎকার মেরে নবীর কাছে এসে বলছেন, হুজুর মুনাফিক হয়ে গেছে হামজা কেন? আপনার সামনে দুনিয়ার কথা মনে হয় না, বাড়িতে গেলে পরে বউ বাচ্চার কথা মনে হয়। হুজুর হুজুর আমি বুঝি হামজা মুনাফিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, না রে না হামজা, বিয়ে আমার সুন্নাত, ব্যবসা আমার সুন্নাত, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। হামজা তুমি মুনাফিক হও নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ইবাদত কবুলের জন্য। নাম্বার 2 শর্ত হলো নামাজে অলসতা ত্যাগ করতে হবে, নামাজটা সুন্দর করে পড়তে হবে। সালাতু আলা ওয়াক্তিহা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সময় মতো নামাজ পড়ব। আমরা সবাই রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজিব নামাজ পড়বেন। কার একটা হাত তুলে দেখেন তো দেখি ইনশাআল্লাহ। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3 হলো
আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমালঙ্ঘন যারা করবে তাদের কোন ইবাদত কবুল করবেন না। যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করবে এবং সীমা লঙ্ঘন যারা করবে, সীমারেখা যারা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে, তার জন্য রয়েছে অপমানজনক একটা আযাব। নাউযুবিল্লাহ। নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? একজন পাগল সাহাবী দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার কারণে আপন চাচা বাপ ছেড়ে গেল, সামনে দাঁড়িয়ে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। তিনি বলছেন আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আস্তে বলেন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। চাচা ফাসিকুন, মুনাফিকরা তাদের কানে আল্লাহ পাক লকব দিয়েছে, ওরাই ফাসিক। তাহলে মুনাফিকরা আহলে আবার কি হয় বলেন? এই কান লকব, আল্লাহ। এই লকবগুলো কে দিয়েছেন বলেন তো? যারা মুনাফিক হবে তারা আবার কি বলেন? মানে মুনাফিক হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার কি হয়ে যায়? ফাসিক হয়ে যায়। শেষ করে দিই। চালাবো আলোচনা, চলো বলুন। মাশাআল্লাহ, যে আজকের মাহফিল, মাশাআল্লাহ আমি খুবই খুশি হয়েছি। এত দ্রুত আপনারা মাহফিলে চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। মাহফিল এমনই হওয়া উচিত। আমার পরে আরো মেহমান আছে, তো আমার ছোট ভাই আছে, আপনার ছোট ভাই,